नमस्कार बंधुरा जार्नी उइथ अनिर्बाण चैनेले तुम्हादेरके स्वागत। आमी अनिर्बाण तुम्हादेर साथे चले एसेछि आरो नतून आजके आरो एकटा जार्नी भिडियो तुम्हादेर साथे शेयर करब। आजके तारीख होच्छे 11 जुलाई और आजके आमी जार्नी करब बर्धमान थेके काटुआ पर्यन्त। तो चलो जार्नीटा शुरू करा जाक। और आजके आमार ट्रेन रयेछे 35017 बर्धमान काटुआ लोकाल। সেই সঙ্গে তোমাদেরকে বলে রাখতে চাইবো এই ট্রেনের বর্ধমান থেকে ছাড়ার টাইম রয়েছে একদম দুপুর 2টোর সময় আর আমাদেরকে কাটোয়া পৌঁছে দেবে 3টে বেজে 20 মিনিটে। অতএব আমরা আজকে টোটাল 1 ঘন্টা 20 মিনিট কভার করব এবং আমাদের জার্নির মাঝে পড়বে 14টা স্টপেজ। তো চলো বন্ধুরা প্ল্যাটফর্মের দিকে এগোনো যাক। বর্ধমান থেকে কাটোয়া পর্যন্ত প্রতিটি ট্রেনই কিন্তু বর্ধমান স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে। তাই দেরি না করে আমিও চলে এসেছিলাম ব্রিজ পার হয়ে 8 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের ট্রেন কিন্তু এই মুহূর্তে দিয়ে দিয়েছে বর্ধমানের 8 নম্বর প্ল্যাটফর্মে। বন্ধুরা আমাদের ট্রেন কিন্তু এই মুহূর্তে প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। প্রচণ্ড ভিড় আছে ট্রেনে, তাই ঠেলাঠেলি করে ওঠার কোনো প্রয়োজন নেই। আমাকে এমনিও গেটের সামনেই দাঁড়াতে হবে। চলো ভিড়টা একটু ফাঁকা হোক তারপর ট্রেনে উঠছি। বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি ট্রেন কিন্তু অনেকটা লেটে ঢুকেছে, তাই ট্রেন বেশিক্ষণ প্ল্যাটফর্মে দাঁড়াবে না। তাই এই মুহূর্তে ট্রেনের সামনেটা তোমাদের দেখাতে পাচ্ছি না, একবারে কাটোয়া জংশনে নেমে সামনেটা তোমাদের দেখাবো। বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখতে চাইবো আমাদের ট্রেন কিন্তু 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম নির্ধারিত সময়ই ছেড়ে দিল। এটাই বলতে চাই দাদা চ্যানেলটা নতুন এই জার্নি স্টার্ট করেছে অনির্বাণ দাদা। দাদা চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও এবং দাদার পাশে থেকে সবসময় এই শুরু করেছে নতুন জার্নি অনির্বাণ দাদা। দাদাকে সবাই সাপোর্ট করো। দাদারা যাবে হচ্ছে নিগন। দাদাদেরও জার্নি সফল হোক, ভালো জার্নি হোক, হ্যাপি জার্নি। এই বলতে বলতে আমাদের সামনে প্রথম স্টপেজ চলে এসছে।
তো বন্ধুরা 6 কিলোমিটার পথ অতিক্রম করে এসে আমার ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে কামনাড়া স্টেশনে। কামনাড়া হলো পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত একটা গ্রাম। সেই সঙ্গে এই গ্রামটি বর্ধমান সদর উত্তর মহকুমার বর্ধমান 1 নম্বর সিটি ব্লকের মধ্যে পড়ে। বন্ধুরা তোমাদেরকে বলে রাখি, বর্ধমান থেকে কাটোয়া পর্যন্ত 14টা স্টেশন কভার করতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই আমরা মাঝে কিছু স্টেশন স্কিপ করব। এই জমিগুলোতে চাষ হয়েছে, দেখো যেদিকে তাকাবে সেদিকেই শুধু চাষের জমি, যদিও এখনও কিন্তু ধান লাগানো হয়নি। কাশেটিয়া চামারদিঘি পার করে এসে বর্ধমান থেকে 11 কিলোমিটারের যাত্রা শেষ করে আমার ট্রেন এসে পৌঁছেছে করজনা। এই করজনা স্টেশনে স্টেশন কোড হচ্ছে KJRA। আমার ট্রেন এই মুহূর্তে করজনা স্টেশন ছেড়ে দিয়েছে। আর সেই সঙ্গে বলে রাখি, এই স্টেশনে আমার ট্রেনের টাইম ছিল 2:13, কিন্তু আমার ট্রেন এসে পৌঁছেছে ওই 2:16, প্রায় 3 মিনিট মতন লেট। এবার দেখার বিষয় কাটোয়াতে কখন গিয়ে পৌঁছায়। স্টেশনের পাশ দিয়ে কিন্তু চলে গেছে বর্ধমান কাটোয়া রোড। এই পাশের যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে বর্ধমান থেকে কাটোয়া যাওয়ার সেই সড়ক পথ। অর্থাৎ একদিকে সড়ক পথ এবং পাশাপাশি রেলপথ, দুটি পথেরই গন্তব্য কিন্তু এক। করজনা গ্রাম ও আমারুন ছেড়ে বর্ধমান থেকে 19 কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন করে ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে ভাতার। এই ভাতার স্টেশনের স্টেশন কোড হচ্ছে BTRH। আমাদের ট্রেন কিন্তু ভাতা স্টেশন থেকে ছেড়ে দিল। সেই সঙ্গে এই স্টেশনে এই ট্রেনের টাইম ছিল 2:23।
ট্রেন এই মুহূর্তে বর্ধমান থেকে 25 কিলোমিটারের যাত্রা শেষ করে এসে পৌঁছেছে বেলগোনা স্টেশনে। এখানে এই ট্রেনের টাইম ছিল 2:31 আর ঘড়ির কাঁটায় বাজছে 2:32। ট্রেন কিন্তু একেবারে সঠিক সময়েই চলছে। আর সেই সঙ্গে বলে দিই, এই স্টেশনের স্টেশন কোড হচ্ছে BGNA। আমার ট্রেন এই মুহূর্তে বলগোনা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। আর সেই সঙ্গে তোমাদেরকে বলে রাখতে চাইবো, এরপর আমি তোমাদের সাথে একবারে কথা বলবো নিগন স্টেশনে। সাউটা ছেড়ে বর্ধমান থেকে 31 কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন করে ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে নিগন। আর বন্ধুরা, তোমাদেরকে বলে রাখতে চাইবো, এই স্টেশনের স্টেশন কোড হলো NGX। ট্রেন কিন্তু এখনো পর্যন্ত সঠিক সময়েই চলছে। চলো টাটা। ট্রেন কিন্তু আমাদের নিগন স্টেশন থেকে ছেড়ে দিল এই মুহূর্তে। এরপর আমাদের ট্রেনের স্টপেজ কৈচর হল্ট। তো বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখতে চাইবো, আমার ট্রেন এই মুহূর্তে বর্ধমান থেকে 35 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছেছে কৈচর হল্ট স্টেশনে। আর এই কৈচর হল্টের স্টেশন কোড হচ্ছে KCY।
কৈচর হল্ট ছেড়ে আমাদের ট্রেন এই মুহূর্তে বঙ্কবাসী ঢুকছে। এইখানে এই ট্রেনের টাইম রয়েছে 2:49। এই স্টেশনে স্টেশন কোড হলো BCF। বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখি, ট্রেন এই মুহূর্তে বঙ্কবাসী স্টেশন ছেড়ে বেরিয়ে এসেছে। এর পরের স্টপেজ শ্রীখণ্ডকে স্কিপ করে তোমাদের সাথে আবার আমার কথা হবে শ্রীপাদ শ্রীখণ্ডে। তো বন্ধুরা, আমি যতক্ষণ শ্রীখণ্ডকে স্কিপ করছি ততক্ষণ তোমরা চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও তৈরিতে অনেক মোটিভেট করে। এই যে লাইনটি দেখছো, এই লাইনটা এই মুহূর্তে কাজ চলছে। স্টেশন ঢোকার আগে তোমাদেরকে দেখালাম ওদিকে লাইনে কাজ চলছিল, যার কারণে আমাদের ট্রেন কিন্তু 1 নম্বরে দিয়েছে। সচরাচর আমাদের ট্রেন এই 2 নম্বরেই দেয়। বর্ধমান থেকে 43 কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন করে আমার ট্রেন এই মুহূর্তে শ্রীপাদ শ্রীখণ্ড ছেড়ে যাচ্ছে। এখানে এই ট্রেনের টাইম ছিল 2:56। আর এই স্টেশনের স্টেশন কোড হলো ASP। বন্ধুরা, আজকের এই জার্নিতে বর্ধমান থেকে 52 কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন করে আমার ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো আজকের গন্তব্যের অন্তিম স্টেশন কাটোয়া জংশন। সেই সঙ্গে এটাও একবার জানিয়ে রাখি, কাটোয়াতে কিন্তু আমার ট্রেনের টাইম ছিল 3:20 আর আবার ট্রেন ঢুকেছে একদম 16 মিনিট আগে, অর্থাৎ 3:04। বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি, কাটোয়া যেহেতু জংশন, তাই কাটোয়া থেকে কিন্তু 3টে লাইন আলাদা হয়েছে। একটা গেছে আজিমগঞ্জের দিকে, দ্বিতীয়টি গেছে বর্ধমানের দিকে এবং তৃতীয়টি চলে গেছে আহমেদপুর হয়ে রামপুরহাটের দিকে। আর মেন লাইনটা এসেছে হাওড়া থেকে। বন্ধুরা, তোমাদের ভিডিও শুরুতে বলেছিলাম কাটোয়া জংশনে এসে ট্রেনের সামনে তোমাদের সাথে কথা বলবো। সেই মতো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একদম ট্রেনের সামনে। আজকে আমাদের এই লোকালের সঙ্গে ছিল 12,000 সিরিজের হাওড়া কার্ডশেডের 12 কোচের ICF অ্যারোডাইনামিক ব্রেক। আর সেই সঙ্গে তোমাদেরকে বলে রাখতে চাইবো, এই ট্রেনটাই 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে আবার ছেড়ে যাবে 4:10 বর্ধমানের উদ্দেশ্যে। আমি আবার এতে করেই চলে যাবো ব্যাক করে বর্ধমান। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে গিয়ে অল বাটনে ক্লিক করে দিও এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে এরকমই কোনো নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।